নববর্ষের মিছিলে দিলীপ ঘোষও। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে টনটনিয়া পর্যন্ত মিছিল বিজেপির। নববর্ষে তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন, শত্রুঘ্ন সিনহাকে। এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি, লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। আর যে বাঙালি তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবাংলার কি হতে পারে? পাল্টা কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। অচেনা হয়ে থাকতে হচ্ছে কেন? দিলীপ ঘোষরা চক্রান্ত না করলে তো থাকতে হতো না। তারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন, বাংলার লোকে তাদের ভোট দেয়নি, সেটা মেনে নিতে অসুবিধা কি? এই হতাশার রাজনীতি থেকে তারা ষড়যন্ত্র করলেন। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হাজার কোটি টাকা খরচ করে তারা বাংলাকে অশান্ত করবেন, আর সেই অশান্তির খোলা জলে মাছ ধরবেন। এটা তো হতে পারে না। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তিতে আছে এবং ভবিষ্যতেও শান্তিতেই থাকবে। আর চেষ্টা করবেন না বাংলাকে অশান্ত করার, তাহলে কিন্তু রাস্তায় আপনাদের মানুষ যদি দেখতে পায় তার ফল ভালো হবে না।